নরসিংদীতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রত্যেকটা টেক্সটাইল মিল থেকে শুরু করে ছোটখাটো কারখানা প্রায় বন্ধের পথে। এখনো পর্যন্ত নরসিংদীর চোয়ালা বলি বা বিভিন্ন যে শিল্প অধ্যুষিত এলাকাগুলি রয়েছে, প্রায় অর্ধেকের বেশি ফ্যাক্টরি, টেক্সটাইল মিল বন্ধ হয়ে গিয়েছে। আমি একটা মিলের মধ্যে রয়েছি, চোয়ালার মধ্যে। আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে মূলত গ্যাস না থাকার কারণে, সামনে দেখেছে গ্যাস না থাকার কারণে এই জায়গার মধ্যে তাদের উৎপাদন বন্ধ রয়েছে। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গার মধ্যে হাজার হাজার শ্রমিক, মানে কাজ বন্ধ, উৎপাদন বন্ধ, এই জন্য শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এই জায়গার মধ্যে একজন কর্মকর্তা রয়েছে যারা মিল দেখাশোনা করে, তার সাথে কথা বলতে যাচ্ছে। কি অবস্থা বলুন তো আপনাদের? ভাই, গ্যাস সংকটের কারণে আমাদের মেলে উৎপাদন খুব কম হচ্ছে। এখন মেল বন্ধ মতো, প্রায় গ্যাস নাই বললেই চলে। আজকে সারাদিন ধরে 3 দিন যাবত মেল বন্ধ। আজকে একটু গ্যাস আসছিল, আবার বন্ধর পথে। এই গ্যাসের চাপটা কিরকম? গ্যাসের চাপ নাই বললেই চলে, একবারে গ্যাস নাই। আপনাদের শ্রমিক মালিকদের কি অবস্থা? শ্রমিক মাল আমাদের মালিক বলছে কাজ কাম না থাকলে তোমাদের কিভাবে বেতন দিব, এই আর কি। এখন আমাদের তো খুব খারাপ অবস্থার মধ্যে আছে। যদি আপনাদেরকে একটা তথ্য জানায়, নরসিংদীর কাপড় বা নরসিংদীর সুতা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছে, রপ্তানি হচ্ছে, দেশের বাইরে রপ্তানি হচ্ছে। এবং এটা কিন্তু একটা শিল্প অধ্যুষিত এলাকা। এই শিল্প অধ্যুষিত এলাকার মধ্যে গ্যাস সংকট এবং বিশেষ করে বিদ্যুতের লোডশেডিং এর কারণে একেবারে বিপর্যস্ত অবস্থা এবং ধস নেমেছে। এ জায়গায় যারা শিল্প মালিক রয়েছে বা যারা এই জায়গার মধ্যে মিল ফ্যাক্টরির মধ্যে যারা মালিক সমিতির সদস্য রয়েছে বা সভাপতি, তার সাথে কথা বলেছি। তারা বলেছে যে আস্তে আস্তে করে নরসিংদীর প্রায় 70% উপর মিল ফ্যাক্টরি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এই গ্যাস সংকটের কারণে। গ্যাসের মানে যে চাপটা, এই চাপটা কিন্তু দিন দিন আরো কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় যে নরসিংদীর যে বাসাবাড়ির কথা যদি বলতে চাই, নরসিংদীর প্রত্যেকটা বাসাবাড়ির মধ্যে কিন্তু কোনো গ্যাস নেই। তারা বিভিন্ন জায়গাতে এলপিজি সিলিন্ডার এনে ঝুঁকিপূর্ণভাবে রান্না বান্না করছে। আসলে নরসিংদীর শিল্প অধ্যুষিত এলাকাটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যারা বিশ্লেষক রয়েছে বা যারা সংশ্লিষ্ট রয়েছে, তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে এই জায়গার মধ্যে গ্যাস সংকটটা নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া দরকার। নরসিংদী থেকে গ্যাস সংকটটি আমার কাছে এতটুকু ছিল।